ওরা তাজমহলটাকেও ভাঙবে, অমুক তমুক সব কিছু করবে, লাল কিলা ভাঙবে, সমস্ত করবে। কেন এর বাপ ঠাকুর দাদারা করেনি, এরা করেছে মোগল টাইপের হয়েছে। এদের বাপ ঠাকুররা তো দালালি করেছে মোগলদের। তাহলে আজকে বাপ দাদার যে গোলামি করছিল তারা, তার জন্য আজকে ওরা এই এই মোগলের কাছে নিচ্ছে। ওয়াকফ বিল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। যেদিন থেকে বিজেপি সরকার এই ওয়াকফ বিলটি এনেছে তখন থেকেই দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় জায়গায় বিক্ষোভ মিছিল করা হচ্ছে। আর এরই প্রতিবাদে আজকে দেখা যায় ধর্মতলায় রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল। প্রতিটি জায়গার পাশাপাশি এদিন দেখা যায় পোর্ট বিধানসভা কেন্দ্রের ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানকেও এদিন দেখা যায় আনোয়ার খান নিজে তার সমর্থকদের নিয়ে ধর্মতলায় রানী রাসমণি রোডে প্রতিবাদে নামে এবং মিছিল করে প্রতিটি মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন। সেখানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল এবং তারা কথা বললেন পোর্ট বিধানসভা কেন্দ্রের ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানের সাথে। তিনি জানান, সম্বল মসজিদে যে ঘটনাটি ঘটেছে সেটি একদমই নিন্দনীয় ঘটনা। ওখানকার যে রাজ্যে যে ক্ষমতায় রয়েছে যোগী সরকার, সেটি অনেক বিফল হয়েছে এবং বিজেপি প্রতি মুহূর্তে ধর্মের রাজনীতি করে, হিংসা হানাহানি একমাত্র বিজেপি সরকারের মধ্যেই। সেটি মানুষ বুঝতে পেরে গেছে এবং সেটি মানুষ আর বরদাস্ত করবে না। এবার মানুষই বুঝিয়ে দেবে তাদের। আর যতদিন না এই ওয়াকফ বিলটি প্রত্যাহার করা হচ্ছে ততদিন এই লড়াই লড়ে যাবে এবং আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্টের যে 2024 সালে কেন্দ্র সরকারের যে বিল ছিল, সেটা ওয়াকফের যে মানুষের বিরুদ্ধে এই বিল অ্যামেন্ডমেন্ট হওয়ার জন্য কেন্দ্র সরকার তার নীতি বিরুদ্ধে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে আজকে আমরা ধর্মতলা রানী রাসমণি রোডে আমরা ধর্ণা মঞ্চে বসে আছি। শুধু আমরা এটাকে প্রোটেস্ট করছি যাতে বিলটা যেন পার্লামেন্টে পাস না হয়। আমরা চাইছি, কেন্দ্র সরকারকে আপিল করছি যাতে এই বিলটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য, ওয়াকফের বিলটা অ্যামেন্ডমেন্ট করার জন্য যে চেষ্টা প্রক্রিয়া চলছে সেটা ফেরত দেওয়া হোক। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিৎকার চেঁচামেচি করছে, দেখছেন তো মাইকে। কেন এই ওয়াকফ বিলটাকে ফেরত দেওয়ার জন্য উনি করছেন। এরপরে আপনার এই কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম, সেও তিনি আসবেন এই মঞ্চে থেকে দাহার দেবেন, গর্জন দেবেন কি ওয়াকফের যে বিলটাকে ফেরত যেন নিয়ে নেয়। আমরা এই প্রচেষ্টা আজকে দুদিনের ইনফরমেশনে, মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ইনফরমেশনে আজকে মাইনরিটি সেল থেকে আজকে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রোটেস্ট যে আমরা ধর্ণা মঞ্চে এখানে রয়েছে, বসে আছি। আমি দেখছেন রাস্তা উপরে তিরপলের উপর পেতে আর থেকে ধর্ণাতে বসে রয়েছি। আমরা চাইছি কি কেন্দ্র সরকার নিজের নীতি চেঞ্জ করুক, কেন্দ্র সরকার অবিলম্বে প্রোটেস্ট এই বিলটা, অ্যামেন্ডমেন্ট বিলটাকে ফেরত দিক। তাতে যেভাবে যেটি যা ছিল ভারতবর্ষের সংবিধানে যা ছিল সেটাই বহাল করুক। এই বহালটাকে রাখার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি। ধর্ণা প্রোটেকশন সব কলকাতার শহরে চলবে। আর এইখানে সংখ্যালঘু মানুষ, লক্ষ লক্ষ সংখ্যালঘুর মানুষের ঐতিহ্যর লড়াই আছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল মুসলমানদের আল্লাহর ওয়াকফুল আওলাদ, আল্লাহর জমি মানুষ ব্যবহার করে। সেই জন্য আল্লাহর এই জমিটাকে রক্ষা করার জন্য আমরা আজকে এই প্রোটেস্ট ধর্ণা মঞ্চে বসে এখানে রয়েছি। সবাই হাজার হাজার লোককে আমরা নিয়ে এসেছি আমাদের এলাকা থেকে, যাতে কি এই প্রোটেস্টটাকে আরো শক্ত করা হোক। এরপরে মমতা ব্যানার্জি যদি নাচবেন, সেখানে আমি আমার ওয়ার্ড থেকে 5 থেকে 7 হাজার মাইনরিটির লোককে নিয়ে সেইখানে প্রোটেস্ট করবো। ধর্মের সরসরি দেওয়ার চেষ্টা চলছে ভারতবর্ষের মধ্যে, যাতে এখানে কমনাল হারমোনিটাকে কিভাবে নষ্ট করা হয়, এই জায়গাটাকে কিভাবে এটাকে আমাদের মানে হিন্দু, মুসলমান, খ্রিস্ট, ইসাই এই যে ঐতিহ্য, যারা এই দেশে শান্তি প্রভাবশালী মানুষ যে দেশে বাস করে,
তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে কি তুমি তোমার অস্তিত্ব লড়াই করো, বাটোগে তো কাটোগে। তার মানে কি হচ্ছে কি তোমরা যদি আলাদা আলাদা হয়ে যাবে তাহলে এই মুসলমান আর অন্য অন্য ধর্ম তোমার উপরে হাবি হয়ে যাবে। তার আগে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আর এইসব পুরো কেন্দ্র সরকারের ইশারায় RSS এর ইশারায় উত্তরপ্রদেশ তো পুরোপুরি লেগে আছে। কিভাবে আজকে সম্পন্ন হয়, জ্ঞানব্যাপী নয়, অযোধ্যা নয়, এই দেশের মানুষ যে এই দেশ থেকে জন্ম নিয়েছে, এই দেশে ধর্মান্তর করেছে, ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু তোমারই ভাই আছে না, তোমারই তো আত্মীয় আছে, তুমি কাকে মারছো? তুমি তো তোমার নিজের ভাইকে মারছো। যে ধর্ম থেকে তোমাকে ছেড়ে তোমার অন্য ধর্মে এসে সে তো তোমার ভাই, তুমি ওকে মারছো। আর মানে হচ্ছে কি একদিন যদি ও শক্তি যদি থাকবে সেই দিন তোমরা কোথায় যাবে? সেই কারণে এটা বুঝতে হবে। আমরা মুসলমান যারা আছে, যারা মসজিদ নামাজ পড়ে, তারা কোনোদিন বিশ্বাস করে না কি আমরা কাউকে খুনাখুনি করব, কাউকে মারামারি করব, কাউকে টর্চার করবো, যারা এসব কারবার মুসলমানে হয় না। মুসলমান হচ্ছে ধর্ম পালন করে, ধর্মটাকে ভালো বোঝে। কিন্তু এইখানে আমাকে মানে অল দ্য রিলিজিয়াস তাকে বুঝতে হবে কি আমরা সবাই মিলে ভারতবর্ষকে একটা সুন্দর ভারত করার জন্য সবার অবদান আছে। এই যে মানে আমাদের ইস্ট ইন্ডিয়া মানে ইংরেজদের থেকে এই স্বাধীন করার জন্য ভারতকে, এর মধ্যে আপনারা ওরা জানে কি কত হাজার মুসলিম ওলমারা মানে একদিনে দিল্লি থেকে নিয়ে আপনার ওই রামপুর অব্দি পুরোপুরি গলায় ফাঁসি দিয়ে সবাইকে ঝুলিয়ে দিয়েছিল ইংরেজরা, এত ঝুলিয়ে দিয়েছিল। আজকেও 98,000 সামথিং যেটা ইন্ডিয়া গেটে সবার নাম আছে, তার মধ্যে 54,000 শুধু মুসলমান যারা শহীদ হয়েছিল তাদের নাম আছে। এইগুলো তো বুঝতে হবে রে বাবা। এই ভারত স্বাধীন হয়েছে মুসলমানের রক্ত দিয়ে, তুমি ওই ভাইটাকে রক্ত মানে তোমরা মেরে রক্ত খুন মানে খুনাখুনি করছো, সেটা কিন্তু উপরওয়ালা মেনে নিতে পারবে না। আজকে আল্লাহর ঘরে দের আছে, কিন্তু দের নেই, নিশ্চয়ই কাজ হবে। ভগবান আল্লাহ ঈশ্বর সব এক আছে। আমরা শুধু ধর্মটাকে নষ্ট করছি আর একটা রাজনৈতিক দলকে ফায়দা তুলে দেওয়ার জন্য এই যে কর্মটা করছি, এটা পাপের ভাগী বাড়ি যারা আছে, যারা করছে তারাই ভুগবে, আর কেউ বুঝবে না। রাজনৈতিক লোক এটাকে রাজনীতিক দৃষ্টিতে এখানে ধর্ম হিন্দু মুসলমান করাচ্ছে, কিন্তু সাধারণ ভারতবর্ষের মানুষ হোক, বাংলার মানুষ, কেউ যে এই ধরনের প্রক্রিয়া নয় যারা হিন্দু মুসলমান করে। শুধু রাজনৈতিক দলই সুস্থির মধ্যে এই কাণ্ডটা হয়েছে। আর ইউপি সরকার সরাসরি এর মধ্যে রয়েছে, যাতে পুলিশকে দিয়ে এখানকার লোকালিটিকে দিয়ে ওইখানে গুলি চালিয়ে সবাইকে 5 জনকে মেরে দিয়েছে। এটা একবার নিন্দনীয় ঘটনা, আমরা এটাকে তীব্র নিন্দা করছি। আচ্ছি যোগী, আচ্ছি যোগী, তু আচ্ছি।